হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে এক্সট্রা কেয়ার প্রাইভেট হোমের পক্ষ থেকে স্বাগত। আমি এক্সট্রা কেয়ার প্রাইভেট হোমের গণিতের সাধারণ শিক্ষক আলামিন। আপনাদের সামনে নিয়ে এসেছি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের দ্বিতীয় অধ্যায় সেট অফ ফাংশন। সেট অফ ফাংশন থেকে আজকে আলোচনা করা হবে। প্রথমত দেখো, সেট অফ ফাংশন। সেট কি সেটা আমরা প্রথমত জানবো। সেটটা কি? সেট হলো বাস্তব বা চিন্তা জগতের বস্তু সমূহের সংগ্রহের সমষ্টিকেই আমরা সেট বলি। তাহলে কি বলি? বাস্তব বা চিন্তা জগতের যে কোনো সুনির্ধারিত সমাবেশ বা সমষ্টিকে আমরা সেট বলে থাকি। যেমন যেমন তোমরা এখন যদি নবম শ্রেণীতে ওঠো, তাহলে নবম শ্রেণীতে ওঠার পরে তোমাদের যে এক সেট বই দেওয়া হয়, যে 12টা বা 14টা যে বই দেওয়া হয়, সে 12টা বা 14টা বই মিলেই তোমাদের একটা সেট। এই সেটের একটা বই যদি অসম্পূর্ণ থেকে যায় তাহলে সেটা সেট হবে না। সুতরাং এটাই হলো একটা সেট। বা ধরো একটা কম্পিউটার, সম্পূর্ণ একটি কম্পিউটার বলতে হলে তার সাথে থাকতে হবে মাউস, থাকতে হবে কিবোর্ড, থাকতে হবে মনিটর, থাকতে হবে পিসি। এগুলো সবগুলো মিলে কি একটি সেট গঠিত হয়। তো সেট নিয়ে আজকে আমরা আলোচনা করব। সেটের অনেক প্রকার রয়েছে। সেটের সেট সাধারণত প্রথমে দুই প্রকার বা দুই ভাবে প্রকাশ করা হয়। সেটকে প্রধানত দুই ভাগে প্রকাশ করা হয়। সেটকে প্রথমত দুই ভাগে প্রকাশ করা হয়। একটি হলো তালিকা পদ্ধতি, আর একটি হলো গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি আর গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি কোনগুলো? যে পদ্ধতিতে সেটের সকল উপাদান উপস্থিত থাকে সেই পদ্ধতিকে আমরা তালিকা পদ্ধতি বলে থাকি। যেমন যেমন ছিল, মনে করো a equal to সেকেন্ড ব্র্যাকেট 1 2 3 x y a b এটসেট্রা, অনেক হতে পারে। এখানে এই একটি কিন্তু সেটের নামকে আমরা কিন্তু বড় হাতের অক্ষর দ্বারা লিখতে হয়। সেটের নামকে বড় হাতের অক্ষর দ্বারা লিখতে হয় এবং সেটের উপাদানগুলোকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হয়। সেটের উপাদানগুলোকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হয়। আর একের অধিক উপাদান যদি থাকে তাহলে কমা চিহ্ন দ্বারা পৃথক করতে হয়। সেটকে সাধারণত